গুড মর্নিং। কে কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি জয়নগর বাড়ি। সকাল সকাল এসেই আমার সবাই বন্ধুরা ধরেছে আজকে আমাদের এখানে শুকরের মাংস রান্না করে খাওয়াতে হবে, কিন্তু আমি তো রান্না করি না। তার জন্য এই দিদিকে ধরে নিয়ে এসেছি। দিদি, তুমি আমার ছোট্ট রান্নাঘরে তুমি রান্না করে দাও। আর দিদি চলে এসেছে। দিদি বলার পরে, দিদিও খায় না কিন্তু দিদি করে দেয়। আর দিদি দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছে। আর শুকরের মাংসটা ওরা যেহেতু তার আগের দিন খাবে বলে এনে, আর আমি আসবো বলে ওরা এনে কষিয়ে রেখেছে। সবসময় তার পাওয়া যায় না, তাই এনে কষিয়ে রেখে দিয়েছে। আর আজকে ভেবেছে যে আমাকে দিয়ে এই ছোট্ট রান্নাঘরে রান্না করাবে। আর এই দেখো দিদিকে আমি, এই দিদি যে রান্না করে দেয়, দিদি কিন্তু খায় না, কিন্তু দিদি রান্না করে দেয় সবাইকে। আর দিদিকে ধরে নিয়ে এসেছি, দিদি তুমি চলো আমার রান্নাঘরে, তুমিই রান্না করে দেবে। আর আমি সকাল সকাল এই জয়নগরের বাড়িতে এসেই আমার দারুণ লাগছে। এখানের পরিবেশ, এখানে সব কিছু এত সুন্দর লাগছে, মানে বলতে পারবো না যে কি ভালো লাগছে। সকালবেলা গ্রামের হাওয়া আলাদাই একটা জিনিস। আর চলো বন্ধুরা, এই দেখো তেল তো গরম হয়ে গেছে। দিদি এবার এক এক করে সব ওতে দিয়ে দেবে। দিদি রান্নার পদ্ধতি দেখো, আলু ভেজে নিচ্ছে দিদি। আলুটা ভাজছে, এই যে দিয়ে দিচ্ছে আলুটা। আর তার মধ্যে একটা কথা, দিদির আলু ভাজতে ভাজতে একটা কথা বলে দিই। কথাটা হলো এই যে আমি এখানে এসেছি গতকাল, ঠিক আছে? এবার আসার পরে সকালবেলা ঘুমিয়ে থাকতে পারবে না, এত পাখির ডাক, পাখির ডাকে যেন মাথা পুরো ঝিনঝিন করছে। আলু ভাজা হয়ে গেছে দিদির, এই দেখো কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিল। আর দিয়ে সেই কষা মাংসটাকে ঢেলে দিল। দেওয়ার পরে আদা দিল, রসুন বাটা দিল, শুকনো লঙ্কা বাটা ছিল সেটা দিল, ধনে বাটা দিল, জিরে বাটা দিল, দিয়ে বেশ করে দিদি কষাচ্ছে। আর দিদি রান্নার টেকনিকটাই আলাদা। যে একবার এই দিদির হাতে রান্না খাবে, শুধু এইটা তো নয়, আরও অনেক বিভিন্ন ধরনের দিদি রান্না করে। আর যে এই দিদির হাতে রান্না খাবে সে আর একবার বলতেই হবে দিদিকে যে আবার কবে আমাকে রান্না করে খাওয়াবে। এত দারুণ রান্না করে দিদি। আর এই দেখো কাঠের জালে রান্না দারুণ হয়, দেখেছো? তরকারির ফুটটাই আলাদা। আমাদের শহরের মানুষ আমরা গ্যাসে খাই তো বুঝতে পারি না কাঠের জালের টেস্টটা কি। এই দেখো ফুটছে কেমন, আর টাকবাক টাকবাক আওয়াজ হচ্ছে, এত দারুণ। আর দিদি রান্না করতে করতে দিদির সাথে একটু গল্পও করে নিলাম। তার মধ্যে আবার আমি ছোট্ট একটা কাজও করে নিলাম। কাজটা হলো, আমাদের এখানে একটা ছোট্ট জায়গা আছে, সেই জায়গাটাতে একটু বাবা কী করেছে, অনেক রকমের শাক লাগিয়েছে, সেটা আমি তুলে নিলাম। যেহেতু আমি বিকালেই ব্যাক করব, চলে আসবো জয়নগর টু হলদিরাম। আর এই যে দিদি কষিয়ে মাংসটাকে আর একটু কষিয়ে, যেহেতু বেশি কষালো না, মাংসটাকে অল্প কষালো, যেহেতু কালকে কষিয়ে রেখে দিয়েছে বন্ধুরা সব। আর বন্ধুরা বলতে এখানকার কিছু ছেলেরা, আর এই ছেলেরাই জানো এই মাংসটাকে পছন্দ করে বেশি খেতে। আর কিছু ছেলেরা এটা রেখেছে যে আজকে সোনা আসবে, সোনা এসে আমাদের এই মাংসটা রান্না করে দেবে, কিন্তু ওরা জানেই না যে আমি খাই না এটা। যার জন্য ওদেরকে আমি বললাম সরি, আমি আমার কি রান্নাঘরে করছি, কিন্তু তোদেরকে অন্য। আর এই যে আমার মাংসটা হয়ে এসছে, এবার নামিয়ে দিল। চলো বন্ধু।